প্রচুর ইফেক্ট ইউজ করব, প্রচুর কাজ দেখাবো, ওইটা একটা তার কোয়ালিটি তৈরি হয়েছে। বাট ওইটার ভেতরে মানুষের কাছ থেকে যে পাওয়াটা, শেয়ার পাওয়াটা, কমেন্ট পাওয়াটা বা লাইক পাওয়াটা, সেটা সে তুলতে পারে না। সবাইকে আসসালামু আলাইকুম clickntech.com থেকে। তো আমরা আজকে কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে একটা ভিডিও বানাই বা ভিডিও এডিট করি, ভিডিও এডিটিং আমরা বলতে যেটা বুঝি, সেই বিষয়টা আমরা আসলে কি এডিট করি বা কেন এডিট করি। তো এই এডিটিংয়ের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, না হলে আমাদের বারবার ভুল হয়ে যাবে। আমাদের কাছে অনেক টুলস থাকে, আমাদের কাছে অনেক ইফেক্টস থাকে, আমাদের কাছে অনেকগুলো ট্রানজিশন থাকে, থাকার পরেও আমাদের ভিডিওর ভেতরে বড় বড় ভুল হয়, যে ভুলগুলো আসলে দর্শকভাবে নিতে পারে না। এবং 8 মিনিট বা 10 মিনিটের ভিডিওগুলো তারা অতখানি সময় ধৈর্য ধরে দেখে না। তার কারণ হচ্ছে মূলত আমরা ভিডিওর গ্রামাটিক্যাল বা থিওরিটিক্যাল কিছু বিষয় সবসময় অ্যাভয়েড করি বা জানি না বা ফলো করি না, যার কারণবশত দর্শক আমরা ধরে রাখতে পারি না। তো আমাদের চেষ্টা করতে হবে সবসময় এগুলো ফলো করতে। তো আজকের আমাদের এই ভিডিওটাতে সেরকম বেশ কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেগুলো অনেকটা প্র্যাকটিক্যালের মতো ভিডিও ফুটেজ দিয়ে আপনাদের দেখানো হবে। সো আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কোথাও টানবেন না, কারণ যদি টানেন সেটা আপনার নিজের জন্যই ক্ষতি হবে। এবং মূল ভিডিওতে ঢোকার আগে আপনাদের অনুরোধ করছি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা যে বিষয় আলাপ করছিলাম সেটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। আমরা ইফেক্ট ইউজ করি। এখন ইফেক্ট সম্পর্কে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ঠান্ডা মাথায়, সেটা হচ্ছে, ধরেন আমার কাছে অনেকগুলো ইফেক্ট আছে, এজন্য যে আমাকে সবগুলো ইফেক্ট ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু তা না। আমরা অনেক সময় সেটা করে ফেলি, কিন্তু সেটা থেকে বিরত থাকতে হবে এবং ইফেক্টগুলো আমাকে বুঝতে হবে কখন আমি ব্যবহার করব, কখন ব্যবহার করব না, এবং কতটুকু পরিমাণে আমি ব্যবহার করব। ধরুন আপনি খুব সাধারণ গ্রাম্য জীবনের উপরে একটি ভিডিও তৈরি করছেন, তো এক্ষেত্রে আসলে তেমন কোনো ইফেক্টের আপনার প্রয়োজন নাই। বা আপনি কোনো ডকুমেন্টারি তৈরি করছেন, সেক্ষেত্রেও আপনার ইফেক্টের তেমন কোনো প্রয়োজন নাই। একটু কালার কারেকশন, টুকটাক একটু ইফেক্ট ইউজ করলেই যথেষ্ট। অনেক সময় আমরা দেখি যে প্রচুর পরিমাণ ইফেক্ট ইউজ করে আমরা ভিডিওটার মূল যে ন্যাচারাল ব্যাপারটা বা ভিডিওর ভেতরে যে মূল স্টোরিটা আছে, সেই স্টোরিটা আমরা হারিয়ে ফেলি। তো আমরা ইফেক্ট ইউজ করার সময় অবশ্যই পরিমিত বোধটা খেয়াল রাখবো, যে ইফেক্টের পরিমাণ যাতে বেশি হয়ে না যায়। ট্রানজিশন, আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের ভেতরে বেশ কিছু ধরনের ট্রানজিশন রয়েছে। তো এই বেশ কিছু ধরনের ট্রানজিশন থাকা মানে কিন্তু এই না যে সবগুলো আমাদের ব্যবহার করতে হবে, বা কোন কোন ক্ষেত্রে আমাদের ট্রানজিশনটা ব্যবহার করতে হবে। ছোট্ট করে বলার চেষ্টা করি, এ বিষয়ে ডিটেল ভিডিও আমাদের আছে, আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো ছোট করে যদি বলি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আমরা যখন কোনো কন্টিনিউটি ব্রেক করি, সময়ের ধারাবাহিকতা ব্রেক করি, তখন আমরা টুকটাক ট্রানজিশন ইউজ করতে পারি বা ইউজ করা উচিত, যাতে দর্শকের কাছে অস্বাভাবিক কিছু না লাগে। যেমন এখন আমি ইনডোরে বসে, মানে আমি 4 দেয়ালের ভেতরে বসে একটা ইন্টারভিউ দিচ্ছি। তো এর পরের শটে আমি যদি রাস্তার ভেতরে থাকি, তো এখানে একটা সময়ের পরিবর্তন হলো, মানে আমি এই বাসা থেকে বেরিয়ে আমার রাস্তা পর্যন্ত যেতে একটা সময় লাগে, এই সময়টা আমরা ব্রেক করলাম বা এই সময়টা আমরা দেখাইলাম না। তো এই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে। সেটা ডিজলভ হইতে পারে বা আমরা নিজেরা মেইন্ট করা কিছু ট্রানজিশন আমরা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমাদের মূল বিষয়টা বুঝতে হবে যে আমরা কোন কোন ক্ষেত্রে ট্রানজিশন ব্যবহার করব এবং সেটার পরিমাণ কতটুকু হতে হবে। এখন যদি আমরা বিয়েবাড়ির মতো অনেক সময় এই আসছে, এই যাচ্ছে, ডিজলভ হইলো, লাইট বাড়লো, কমলো, এরকম বিভিন্ন ট্রানজিশন ইউজ করি, তাতে আসলে আমাদের ভিডিওটা রিচ করবে না, বরঞ্চ আমাদের ভিডিওটা আরও পিছিয়ে যাবে। কারণ ভিডিওর ভেতরে ট্রানজিশন ছাড়া ভিডিওর ভেতরে যে ইনফরমেশনটা আছে, তখন সেই জিনিসটা আর মানুষের চোখে পড়বে না। ওই ট্রানজিশনের জন্য সে ওই ট্রানজিশনগুলোই খেয়াল করতে থাকবে এবং এক পর্যায়ে আর তার ভালো লাগবে না, সে বেরিয়ে চলে যাবে। আমাদের বেশ কিছু টেকনিক ব্যবহার করতে হয়, যেমন আমাদের কাটওয়ে, ইনকাট, ইনসার্ট, এই জাতীয় বিষয়গুলো আমাদের ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? এখন দেখেন ইউটিউব সহকারে যে কোনো ভিডিও স্ট্রিমিং যে সাইটগুলো রয়েছে, সবগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি রিচ করছে। আজ থেকে 5 বছর আগের ইউটিউব বা ভিডিও আর এখনকার ইউটিউব বা ভিডিও এক জিনিস না। এইগুলোর ভিতরে যে পার্থক্যগুলো তৈরি হচ্ছে, এই পার্থক্যগুলো আমাদের খেয়াল করে করে আগাতে হবে। নইলে আজকে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, আজ থেকে 7 দিন, 10 দিন বা 6 মাস পর ওই ভিডিওটার মূল্য থাকবে না, কারণ আরেকজন মানুষ দেখা যাবে যে ওই টেকনিকগুলো ব্যবহার করছে। টেকনিকগুলো কি? ওইখানেই থিওরিটিক্যাল ম্যাটারটা। আমার কাছে ক্যামেরা আছে, আমার কাছে এডিটিং প্যানেল আছে, সবই আছে, বাট আমি টেকনিক ফলো করছি না, কারণ আমি টেকনিক জানি না। সো আমাদের ওই টেকনিকগুলো জানতে হবে। এক তো কাটিং, এক কাটওয়ে, তারপর হচ্ছে গিয়ে ইনসার্ট, কন্টিনিউটিগুলো মানতে হবে,
আমাদের সিকোয়েন্সগুলো মারতে হবে, মানে স্টোরি বিল্ড আপ করতে হবে। এই প্রতিটা জিনিস আলাদা আলাদা করে আপনাদের শিখতে হবে, বুঝতে হবে এবং প্রয়োজন মতো যে ভিডিওর ভেতরে যে জিনিসটা প্রয়োজন সেখানে সেটা ইউজ করতে হবে। যেমন আপনি ধরেন একটা ভ্লগ বানাচ্ছেন, তো ভ্লগ বানানোর জন্য আপনাকে কন্টিনিউটিটা ফলো করতে হবে। আপনি সকালবেলা বেরিয়েছেন, সেই সারা দিনের যে বিষয়টা এই জিনিসটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে এবং আপনাকে বলতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি আপনাদের জন্য ভ্লগ বানাচ্ছি। এবং এই যে দেখেন, যখন আমি বেরিয়েছিলাম তখন সূর্যের অবস্থা এরকম ছিল, আস্তে আস্তে লাইট এরকম হতে হতে সন্ধ্যা হচ্ছে, এখন আমি বাসা যাচ্ছি। তো এই জিনিসটা যখন আপনি করবেন, আপনার দর্শক আপনার সাথে অনেক বেশি কমিউনিকেট করতে পারবে। যে জিনিসটা আমরা যদি একটা সস্তা ভাষায় যদি বলি আউলা ঝাউলা ভিডিও বানাই, তাহলে সেটা দিয়ে আমরা আসলে পারবো না। কারণ হচ্ছে আমরা দেখা যাবে যে বিকালের বেলাটা আগে দিলাম, সকালেরটা পরে দিলাম, আমরা কিন্তু বড় একটা কন্টিনিউটি ব্রেক করলাম। দর্শক আপনার সাথে ওই সেট আপটা নিতে পারবে না। আপনি ধারাভাষ্যে বলছেন যে সারা দিনের ঘুরে বেড়ানো, কিন্তু আপনার ভিজুয়ালের ভেতর সেই জিনিসটা নেই, সারা দিন নেই, আপনি বিকাল থেকে শুরু করে দিনের বেলা গেছেন। সো দর্শক তো ওটাই অভ্যস্ত না, মানে তিনি তো কোথাও বেড়াতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত বেড়ান। সো এই যে কন্টিনিউটির ইম্পর্টেন্সিটা এইখানে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আরও ডিটেলে বুঝতে হলে আমাদের আই বাটনে যেতে হবে এবং সেখানে এই বিষয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে। স্টোরি টেলিংয়ের জন্য আমাদের সিকোয়েন্স তৈরি করতে হয় এবং সেই সিকোয়েন্স তৈরি করার জন্য আমাদের বিভিন্ন সময় শর্টগুলো কাটতে হয়। তো কাটলে যে মাঝখানে যে ব্রেকগুলো তৈরি হয় বা জার্কগুলো তৈরি হয়, মানে দুটো শর্ট জয়েন করলে যে জার্কটা তৈরি হয়, সেই জার্কটার ভিতরে আমরা যে শর্টগুলো দিই সেই শর্টগুলো দেওয়া খুব জরুরি। সেই শর্টগুলো যদি আপনি না দেন তাহলে মানুষ কিন্তু ওই জার্কগুলোর ভেতরে খুঁজতে থাকে যেখানে কেটেছে, কী কেটেছে। মানুষ হয়তো বা বলতে পারবে না যেখানে আপনি কাট ইন শট দেন নাই বা কাট অ্যাওয়ে শট দেন নাই বা ইনসার্ট দেন নাই, বাট মানুষ এটা বুঝতে পারবে এখানে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। কী ধরনের একটা নায়ক ছিলেন, ধরেন আমরা অনেক সময় বলতাম না যে নায়ক ছিল, আগের শটে দেখলাম নায়ক ছিল গাছের নিচে, পরের শটে দেখলাম নায়ক গাছের উপরে। সো এই যে অস্বাভাবিক বিষয়গুলো, এগুলো মানুষের ভিতরে প্রশ্ন তৈরি করে এবং তারা ওই প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে আপনার স্টোরির যে মূল গল্প সেখান থেকে ছটকে যায়। সো আমাদের যখনই ভিডিও আমরা তৈরি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা শটে যুক্তিসঙ্গত বিষয়গুলো যদি থাকে, এবং সেই যুক্তিসঙ্গ বিষয়গুলো রাখার জন্য আমাদেরকে সবসময় এই কন্টিনিউটি সহকারে থিওরিটিক্যাল ম্যাটারগুলো মাথায় রেখে এডিট করতে হবে। শুধু সফটওয়্যার বেস এডিটিংয়ের আসলে দিনটা শেষ, ওই দিনটা হবে না। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিই, এরকম অসংখ্য ভিডিও ইউটিউবে দেখবেন যে চূড়ান্ত রকমের ইফেক্টের কাজ করেছে, ড্রোন শট ইউজ করেছে, আফটার ইফেক্টে কাজ ইউজ করেছে, কালার কারেকশন করেছে, চমৎকার, আমাদের এই ভিডিওর চেয়ে তো অনেক চমৎকার লুক নিয়ে আসে, কিন্তু মানুষ দেখে না, ওটার ভেতরে আসে না, মানে ভিউ আসে না। কেন আসে না? কারণ ওটার ভেতরে গল্প নাই, ওটার ভেতরে ওই যে থিওরিটিক্যাল ম্যাটারগুলো ফলো করে নাই, বা মানুষ কেন ভালোবাসবে সেটা ফলো করে নাই। তারা যেটা ফলো করছে সেটা হচ্ছে প্রচুর ইফেক্ট ইউজ করব, প্রচুর কাজ দেখাবো, ওইটা একটা তার কোয়ালিটি তৈরি হয়েছে। বাট ওইটার ভেতরে মানুষের কাছ থেকে যে পাওয়াটা, শেয়ার পাওয়াটা, কমেন্ট পাওয়াটা বা লাইক পাওয়াটা, সেটা সে তুলতে পারে না। যার কারণে যখনই যে ভিডিওটা বানান মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। আর টেকনোলজি সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে আপনার যে টেকনোলজি আছে সেটা নিয়ে আপনি কাজ শুরু করেন। যদি আপনার ভিডিওতে গল্প থাকে, আপনার ভিডিওতে যদি জোর থাকে, দম থাকে, বুলেট থাকে, ডেফিনেটলি আপনার ভিডিওটা ভালো হবে। যদি আপনি বড়োভাবে কাজ করার চেষ্টা করেন এবং দীর্ঘদিন এই লাইনে কাজ করতে চান, তাহলে আপনার ইকুইপমেন্টগুলো একটু ভালো হওয়া দরকার, একটা ডিএসএলআর দরকার, ভালো কিছু লাইটস দরকার, আপনার আউটডোর শুটিংয়েরও দরকার আছে, ইনডোর শুটিংয়েরও দরকার আছে। বিভিন্ন রকমভাবে একটা নতুনত্ব দর্শকের সামনে তুলে ধরাটাই আপনার মূল কাজ হবে বলে আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা কাজে আসবে। সো আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ clickntech.com এর সাথে থাকার জন্য।